ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বটা পইরা রইব এই যে দুনিয়ায়, ঠিক কিনা? ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বটা পইরা রইব এই যে দুনিয়ায়। মাটির এই দেহ খানি মাটিতে বিছায়, সঙ্গী সাথী আইব ফিরা নাইরে নাইরে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বটা পইরা রইব এই যে দুনিয়ায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বটা পইরা রইব এই যে দুনিয়ায়। মাটির এই দেহ খানি মাটিতে বিছায়, সঙ্গী সাথী আইব ফিরা নাইরে নাইরে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়। হাসরের ময়দানে কে জানে কি হবে, আরশের ছায়া মিলবে কি না জানি না। হাসরের ময়দানে কি জানি কি হবে, আরশের ছায়া মিলবে কি না জানি না। থাকবে না কোনো স্বজন, ইয়া নাফসি মন। থাকবে না কোনো স্বজন, ইয়া নাফসি মন। ওই পারে মুক্তি ছাড়া, ওই পারে পুণ্য ছাড়া মুক্তির উপায় নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বটা পইরা রইব এই যে দুনিয়ায়। মাটির এই দেহ খানি মাটিতে বিছায়, সঙ্গী সাথী আইব ফিরা নাইরে নাইরে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়। ইন্নাল হামদুলিল্লাহিল মুতাওয়াহিদি বিজালালিল বাহা, المتفرد بدوام البقاء المقدس عن الإباء، المتردي برداء العظمة والكبرياء. فسبحان الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا. فسواه وعدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا. ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا معبود إلا الله ولا معشوق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সাদাকাল্লাহুল আযীম। নামাজে যে দুরূদ আমরা সবাই একবার অন্তরে আশকে রাসূল নিয়ে পড়ে নিই। আমি একটা কথা বলেছি, আশকে রাসূল, একটু দরদ নিয়ে পড়ি সবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত ৩৮তম তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে হাদারাত। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের জন্য এই আয়োজন, ধর্মপ্রাণ, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহর কাছে এই মুহূর্তে সিলেক্টেড, চয়েসফুল, গ্র্যান্টেড কিছু বান্দা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা সরলমনা মুসলিমা অবলা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ, শুভেচ্ছা। সম্মানিত সুধী, শুরু করছি ওই মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় অসীম সসীম রহমান রহিম সত্তার হাকিম জব্বার করিম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার নামে, যিনি আজকে আমাদেরকে এই কোরআনের প্যান্ডেলে, জান্নাতের বাগানে, মাগফিরাতের মজলিসে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ দিলেন, চান্স দিলেন। সেই রব্বে করিমের শেখানো ভাষায় আমরা সমবেত কণ্ঠে একটু আওয়াজ করে হরকতান বরকতান সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, নবিয়ুনা হাদিয়ুনা মুর্শিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার কোটি দরুদ ও সালাম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি সব সময় দুই ধারায় কথা বলি, আর এভাবেই আমার মনে হয় কথা বলা চায়, আর অধিকাংশ ওলামায়ে কেরাম এভাবেই কথা বলেন, স্কলারেরা এভাবেই কথা বলেন। সেটা হচ্ছে হয়তো কোনো টপিক বা বিষয়কে কেন্দ্র করে আলোচনা হবে, এটাকে বলা হবে বিষয়ভিত্তিক আলোচনা। কি বলেন, ঠিক কিনা? একটু আওয়াজ করতে হবে। আমি আগেই বলেছি আমরা ক্লাসের পড়া শিখব, তো ক্লাসে কি ছাত্ররা চুপ করে বসে থাকে? টিচার যদি কিছু জিজ্ঞেস করে একদম মুখ বন্ধ নাকি? আদর্শ ছাত্র চুপ করে থাকতে আওয়াজ করতে হবে, আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এই আওয়াজে কি নিজ নান্দুয়ালি শয়তান ছাড়বে না। কি বলেন, ঠিক কিনা? হাদিসের ভাষ্যমতে নারে তাকবীরের ধ্বনি হলে, আল্লাহর নামের আওয়াজ হলে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুতরাং আপনারা ডিসাইড করেন এই এলাকাতে শয়তান রাখবেন নাকি পালাতে বাধ্য করবেন। আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এমন আওয়াজ দিতে হবে, এমন আওয়াজ দিতে হবে যেন বাতিলের অন্তর কেঁপে ওঠে। কি বলেন, ঠিক কিনা?
আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে শুধু যুবকদের, বাচ্চাদের, কিন্তু মুরব্বীদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদের কণ্ঠে অনেক জোরে আওয়াজ হবে, কারণ মুরব্বীরা হচ্ছে ব্রিটিশ আমলের ইঞ্জিন। কি বলেন, ঠিক কিনা? আমরা তো ফরমালিন খাইতে খাইতে অবস্থা খারাপ, ঠিক কিনা? কন কি পরিমাণ গ্যাস, চোখে দেখি না, এখনই চশমা পরি, কিন্তু দেখেন না মুরব্বীদের চোখে চশমা নাই। আল্লাহু আকবার। এই কারণে আমি চাই মুরব্বীরা জীবনে, আমাকে বলেন তো, জীবনে কোনোদিন অনেক জোরে আল্লাহকে দেখেছেন? এত জোরে দেখেছেন যে গলা ভেঙে গেছে? একজনও পাওয়া যাবে না। অথচ রব আমাদের বানিয়েছেন, তার দেয়া নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি, তার দেয়া জবান নিয়ে কথা বলি, তার দেয়া রিজিক দিয়ে খেয়ে বেঁচে আছি, ঠিক কিনা বলেন? সেই রবকে জুড়ে ডাকি না, জুড়ে ডাকি, একটু জুড়ে আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে একসাথে জান্নাত দান করুন। আরো জোরে বলে আমিন। সম্মানিত শুধু এই অ্যাটেনশনটা আমি চাই, যাই জিজ্ঞেস করি ক্লাসের মতো জোরে আওয়াজ করবেন, অনেক জোরে, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত শুধু একটা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা, আরেকটা হচ্ছে কোনো আয়াত অথবা সূরাকে কেন্দ্র করে আলোচনা হয়, ওটাকে তাফসির ভিত্তিক আলোচনা বলে। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, আমি দ্বিতীয় ধারার কথা বলবো, কিন্তু এটা কোরআনের মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? কোরআনের মসজিদের মাহফিল। হুজুর আমার আগে কথা বলতেছিলেন, কোরআনের চমৎকার, কোরআন দিয়ে জীবন সাজানোর কথা বলছিলেন। সম্মানিত শুধু আমিও চাচ্ছি কোরআন নিয়ে কথা বলতে, কারণ দেখুন আজকে আমাদের যত সমস্যা কোরআনকে মাইনাস অ্যাভয়েড করে চলার কারণে, ঠিক কিনা? আমরা কোরআনটাকে বাইপাস করে চলছি, এই কারণেই আমাদের যত সমস্যা। আমাদের ইচ্ছা হচ্ছে সবারই, আপামর জনতা সবাইকে জিজ্ঞেস করবেন নাম কি, বলবে আব্দুল বাতেন। মুসলমান? হ্যাঁ মুসলমান, আমি পাক্কা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সবাই মুসলমান। তুমি কি চাও এদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক? ঠিক কিনা কন? মুসলমান সব জায়গায়, পাক্কা মুসলমান। কোরআন আমরা চাই শুধু জানাজার নামাজে, কোরআন আমরা চাই দাওয়াতে, কোরআন আমরা চাই মসজিদে, কোরআন আমরা চাই মাদ্রাসায়, কিন্তু কোরআন চাই না বাজারে, কোরআন চাই না ইউনিয়ন পরিষদে, কোরআন চাই না রাষ্ট্রে। এই কারণে যত সমস্যা। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, যদি কেউ শান্তি চায়, কোরআন যেমন মসজিদে চলে বাজারেও চলতে হবে, কোরআন যেমন মাদ্রাসায় চলে সংসদেও চলতে হবে, ইউনিয়ন পরিষদে চলতে হবে, কমিশনারের চেয়ারে চলতে হবে, চেয়ারম্যানের চেয়ারে চলতে হবে, তাইলে সকল সেক্টরে শান্তির জোয়ার বয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই কারণে আমি চাচ্ছি কোরআন নিয়ে কথা বলতে। কোরআন নিয়ে খুব বেশি আলোচনা দরকার, কারণ পৃথিবীর সকল অশান্ত পরিবেশ কোরআনেই শান্ত করে দিতে পারে, ঠিক কিনা বলেন? নারীর অধিকার কোরআন বাস্তবায়ন করতে পারে, শিশুর অধিকার কোরআন বাস্তবায়ন করতে পারে, শ্রমিকের অধিকার কোরআন বাস্তবায়ন করতে পারে, কৃষকের অধিকার কোরআন বাস্তবায়ন করতে পারে, যৌতুক কোরআন বন্ধ করে দিতে পারে, ইফটিজিং কোরআন বন্ধ করে দিতে পারে, গাঞ্জা খাওয়া কোরআন বন্ধ করে দিতে পারে, জুয়া খেলা কোরআন বন্ধ করে দিতে পারে, দুর্নীতি, জুয়াচুরি, ডাকাতি, এমনকি আমাদের যে ছেলেরা আজকে রাস্তার মোড়ে মোড়ে ইফটিজিং করে, কোরআনী শাসন যদি হয়ে যায় বন্ধ হয়ে যাবে। নারীরা অবৈধভাবে নারীরা আজকে পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে লিপ্ত, কারণ হচ্ছে আমাদের নারীদের অন্তরে কোরআন নাই, ঠিক কিনা বলেন? সব সেক্টরে শান্তির জোয়ার বয়ে যাবে যদি আমরা কোরআনটাকে কাছে টেনে নেই। সম্মানিত শুধু কোরআন এমনই, কারণ কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কেমন পাওয়ার দেখুন না, কোরআনটা পড়লে সওয়াব হয়, ঠিক কিনা বলুন? কোরআন ধরলে সওয়াব হয়, কোরআন টাচ করলে সওয়াব হয়, কোরআন ক্যারি করলে সওয়াব হয়, কোরআন পড়ে বুঝলে সওয়াব হয়, কোরআন পড়ে না বুঝলেও সওয়াব হয়, কোরআন শুনে বুঝলেও সওয়াব হয়, কোরআন শুনে না বুঝলেও সওয়াব হয়। কোরআন যারা পড়ে, কোরআনের ছাত্র যারা, কোরআনের টিচার যারা, কোরআনের ইমাম যারা, কোরআনের মুয়াজ্জিন যারা, কোরআন ওয়ালা যারা, আমি চ্যালেঞ্জ দিয়া বলি, এদের সাথে যারা ভালো সম্পর্ক রাখবে, এদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে, এদের সম্পর্কে যারা সুধারণা রাখবে, চ্যালেঞ্জ দিয়া বলি, শুধুমাত্র কোরআনের সাথে রিলেটেড হওয়ার কারণে যে সমস্ত মানুষেরা কোরআনওয়ালাদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সুন্দর সম্পর্ক রাখবে, কোরআনের মসজিদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে, তাদেরও তো আসমান ফেরে তাদের আমল নামায় রহমত নাজিল হবে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, কোরআন এমনই পাওয়ার। আজকে সব সেক্টরে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই, সবাই শান্তির জন্য হন হন করছে, ছুটছে, কিন্তু শান্তি ধরা দিচ্ছে না। টিচারের কথা হলো ছাত্ররা সম্মান করে না। আমি তো বলি এই ছাত্রের অন্তরে কোরআনের আলো নাই, ঠিক কিনা বলেন?
ছাত্রের কথা হলো টিচারেরা হক আদায় করছে না, কারণ টিচারের অন্তরে কি নাই? কোরআনের আলো নাই। স্বামীর হক স্ত্রী আদায় করছে না, কারণ হচ্ছে স্বামী স্ত্রীর অন্তরে কোরআন নাই। আজকের ফ্যামিলিতে শান্তি নাই, পৌরনীতিতে শান্তি নাই, সমাজনীতিতে শান্তি নাই, ব্যবসা নীতিতে শান্তি নাই, সব সেক্টরে অশান্তি। কারণ আমার আল্লাহ পৃথিবী বানিয়েছেন, পৃথিবী বানানোর পরে পৃথিবীটা কিভাবে শান্তিতে চলবে, কেমনে কমপ্লিট ব্যালান্সড কোড অফ লাইফ একটা থাকবে, সেটা আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ইসলাম নামক ধর্মকে দিয়েছেন। সেই ইসলাম নামক ধর্মের আদর্শ, কোরআন নামক যে আলো আছে, এটাকে মাইনাস করে বাইপাস করে গণতন্ত্র, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম এগুলোর পিছনে, লেনিনের মতবাদ, সেলিনের মতবাদ, এগুলোর পিছনে আমরা শান্তি খুঁজছি। এই কারণে কিয়ামত হয়ে যাবে, কোনোদিন শান্তি আমাদের ধরা দিবে না, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, এই কারণে কোরআন নিয়ে খুব বেশি আলোচনা দরকার, ঠিক কিনা কর? আজকে অবস্থা হয়েছে, কোরআন আমরা ছেড়েছি, শুধু রমজানের জন্য রেখে দিয়েছি ঘরের তাকে, ঠিক কিনা বলেন? মসজিদের তাকে রমজান আসবে আমরা কোরআন পড়ব, তাও সবাই না, শুধু মুরব্বীরা যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা পড়ব এবং ঘরের মা বোনেরা পড়বে। এই কারণেই সমস্যা। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, প্রতিদিন কোনো শ্রমিক যদি কোরআন পড়ে তার ঘর থেকে বেরোয়, কোনোদিন সে মালিকের অধিকার নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? একটা রিক্সাওয়ালাও যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে তারপর তার রিক্সা নিয়ে বেরোয়, সে কাস্টমারকে ধোঁকা দিবে না। একটা কাস্টমার প্রতিদিন যদি, প্যাসেঞ্জার প্রতিদিন যদি কোরআন পড়ে তারপর বেরোয়, কোনোদিন অটোওয়ালা রিক্সাওয়ালার ভাড়া মেরে খাবে না, ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ দিয়া বলি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন কমিশনার, মেয়র, এরা যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে, কোরআন পাঠ করে, নামাজটা পড়ে, তারপর তার চেয়ারম্যানের গদিতে গিয়ে বসে, কমিশনারের চেয়ারে বসে, মেয়র তার চেয়ারে বসে, কোনোদিন জনগণের সম্পদ 1% লুণ্ঠন করবে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমাকে বলেন, কোরআন ধরবেন না ছাড়বেন? একটু জোরে বলি, কোরআন ধরবেন না ছাড়বেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন মতো লাইফ চালানোর তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত সুধী, কোরআন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে ছোট মোবাইল, এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে লাল একটা চিহ্ন থাকে, বাটন ফোন ধরেন, লাল বাটন, সবুজ বাটন, ঠিক কিনা বলেন? কেউ যদি চিন্তা করে এই মোবাইল যিনি আবিষ্কার করছেন তিনি তো মোবাইল আবিষ্কারের সাথে একটা সিলেবাস বুক দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিছু নিয়ম কানুন দিয়েছেন। মোবাইলের ইনভেন্টর যিনি, আবিষ্কারক যিনি, তার নিয়ম যদি কেউ না মানে, মোবাইল থেকে কখনো ফুল সার্ভিস পাবে না। পাবে? কেউ যদি চিন্তা করে মোবাইল আমার, চার্জার আমার কারেন্ট, সব কিছু দিয়ে আমার শক্তি, আমি আজকে থেকে আমার মোবাইল দিয়ে লাল বাটনে ক্লিক করে কল রিসিভ করব, আপনাদের জিজ্ঞেস করি, কিয়ামত পর্যন্ত পারবে? বলুন না, লাল বাটনে ক্লিক করে কোনোদিন কি মোবাইল রিসিভ করতে পারবে? পারবে না। ও ভাই, স্পষ্ট কেন আমরা বুঝি না? কেন বুঝি না? আমাদের এত চমৎকার একটা কোরআন আমাদের সাথে আছে। পৃথিবী যিনি বানিয়েছেন, এই জলবায়ু যিনি দিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, মানুষের সমাজের যে পারস্পরিক সম্পর্ক যিনি দিয়েছেন, তিনি তো পৃথিবী বানানোর পরে পৃথিবীবাসীর জন্য একটা সাজেশন বুক দিবেন, ঠিক কিনা বলেন? পৃথিবীবাসী যদি ওই সাজেশন বুকটা ফলো করে চলে, তাইলেই সব সেক্টরে শান্তি আসবে। বন্ধুরা আমার, মাত্র ছোট্ট একটা মোবাইলের ইনভেন্টরের, মোবাইলের আবিষ্কারকের নিয়ম যদি না মানে, মোবাইল থেকে সার্ভিস পাওয়া যায় না। আমরা তো বুকার স্বর্গে বাস করছি। এত বড় পৃথিবী যিনি দিয়েছেন, যিনি বানিয়েছেন, তিনি তো পৃথিবী থেকে শান্তি প্রতিষ্ঠিত করতে, পৃথিবীর সব সেক্টরে একদম কমপ্লিট ব্যালান্সড কোড অফ লাইফ প্রতিষ্ঠিত করতে একটা সাজেশন বুক দিবেন কিনা বলুন? দিয়েছেন কোরআন, কিন্তু সেই কোরআনকে মাইনাস বাইপাস করে আমরা চাচ্ছি শান্তি প্রতিষ্ঠিত করতে। আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের বাড়িতে, ছেলে মেয়ের মধ্যে, বাবা এবং সন্তানের মধ্যে, আজকের বাবাদের কথা সন্তানেরা শুনে না। বাবাদের অভিযোগ, আমাদের ছেলেটা ইয়াবা বাবাকুর হয়ে গেছে, গাজাকুর হয়ে গেছে। আমি বলি, তোমার ছেলে তো হবেই, কারণ তোমার ছেলের অন্তরে কোরআনের আলো জ্বালাও নাই, ঠিক কিনা বলেন? আপনি তন্ন করে খুঁজে দেখেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে, আলেম ওলামা যারা, কেউ কখনো রাস্তার মোড়ে গভীর অন্ধকারে ডাকাতি করে না, ঠিক কিনা বলেন? কেউ কখনো নেশা খেয়ে গলির মুখে পড়ে থাকে না, পড়ে থাকে বলেন? থাকে না। কেন? কারণ হচ্ছে কোরআনের আলো অন্তরে জ্বলছে, ঠিক কিনা বলেন? যদি কোরআনের আলো জ্বলতে থাকে, কেউ কখনো সমাজে বিশৃঙ্খল তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমাকে বলুন তো, কোরআনের মতো কি একটাও গ্রন্থ আছে? আওয়াজ করতে হবে, আছে? একদম বাবা আদম থেকে শুরু করে আজ অব্দি যত কিতাব পৃথিবীতে এসছে,
যত বুক লেখা হয়েছে, যত রাইটারেরা কিতাব লিখেছে, অথারেরা কিতাব লিখেছে, বলুন তো কোরআনের মতো কেউ কি লিখতে পেরেছে? একটু আওয়াজ করতে হবে, পেরেছে? সম্মানিত সুধী, দেখবেন যে কোনো একটা বই নেবেন, আপনি একটা কিতাব কেউ যদি লেখে, ওটা নেবেন, রাইটার অথার কিতাবের শুরু দিয়ে ইন্ট্রোডাকশনের মধ্যে লিখে দেয়। আমাদের কিতাবে ভুল থাকতে পারে, ঠিক কিনা? ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে, প্রিন্টিং প্রবলেম থাকতে পারে। যদি কারোর চোখে ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমরা আগামী সংস্করণে এটা পরিশুদ্ধ করতে বাধিত থাকিব। এমন লিখে কিনা বলেন? লিখে। কিন্তু মুসলমান দেখুন না একটু চেয়ে কোরআনের দিকে। আমার আল্লাহ এমন এক রাইটার, আমার আল্লাহ এমন এক অথার, আমার রব এমন এক কিতাব লিখেছেন, মানব জাতির জন্য এমন এক কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের রাইটার, যেই কিতাবের অথার, তার কিতাবের শুরু দিয়ে নিজের দুর্বলতা দিয়ে শুরু করেন নাই, ঠিক কিনা? তিনি তার কিতাব শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। All the praises and thanks be to Allah, the Lord of the Alamin, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন রাইটার, কোন অথার নিজেদের কিতাবের শুরু দিয়ে নিজের প্রশংসা দিতে পারে নাই। আমি আপনাদের জিজ্ঞেস করি, যদি আমাদের সমাজে অনেক বড় একজন জ্ঞানী গুণী কেউ যদি একটা কিতাব লেখে, একটা বুক লেখলো, এরপরে সে নিজের কিতাবের শুরু দিয়ে বলতেছে যে আমার আমি সেই, আমার কিতাবে কোনো ভুল নাই, বলুন তো আমরা কি বলবো? যে লোকটার মাথা গেছে, ঠিক কিনা কন? লোকটা পাগল হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান দেখুন, সারা পৃথিবীর, একদম পৃথিবীর স্টার্টিং থেকে আজ অব্দি, এমনকি কিয়ামত পর্যন্ত যত রাইটারেরা বই লিখেছে, বুক লিখেছে, কেউ যখন নিজের প্রশংসা দিয়ে শুরু করতে পারে নাই, আমার আল্লাহ নিজের প্রশংসা দিয়েছেন। শুধু প্রশংসাই দেয় নাই, পৃথিবীর রাইটারের প্রশ্ন করতে শুরু করলো, আমার রব, মুসলমানদের রব নিজের কিতাব নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন, নিজের স্তুতি গেয়েছেন। তার মানে কি তার কিতাবে ভুল নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহ এই প্রশ্নকে ধরলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শুনো, আমার কিতাবে ভুল তো নাই, বরং ভুলের সন্দেহ পর্যন্ত অবশিষ্ট নাই, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কোরআনের শুরু দিয়েই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ বলেন, আলিফ মিম হাযিহি হুরুফুল মুকাত্তাআত, এই কতগুলো বিচ্ছিন্ন হরফ আল্লাহ দিয়েছেন। পুরা কোরআনের 29টা সূরার শুরু দিয়ে বিচ্ছিন্ন কিছু হরফ দিয়ে দিয়েছেন, আর অর্থটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। অর্থটাকে কি করেছেন? উজ্জ্বল রেখেছেন। কাউকে বলেন নাই, একদম হাইড করে রেখেছেন। নবীদেরকেও বলেন নাই, সাহাবীদেরকেও বলেন নাই, তাবেঈনদেরকেও বলেন নাই। এই ইসলামের 2 লক্ষ মুহাদ্দিস কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? এমনকি পৃথিবীতে যত সাহিত্যিকের জন্ম হয়েছে, যত আদিব ছিল, বিশেষজ্ঞ ছিল, সবাই এই আয়াতগুলো যখন সামনে আসে একটা বাক্যে উচ্চারণ করে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, ঠিক কিনা বলেন? সবাই বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আমরা জানি না, অর্থ কেবল আল্লাহই জানেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, চ্যালেঞ্জ দিলেন। 1500 বছর ধরে কোরআন চ্যালেঞ্জ দিয়ে বুক টান করে দাঁড়িয়ে আছে। 1500 বছর চলে গেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, কেউ এর অর্থ বলতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, কিয়ামত হয়ে যাবে, কেউ এর অর্থ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে নাকি? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এরপর রব বলেন, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এটা হলো এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার বন্ধুরা, কি মনে হয় 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ খালি মাঠে চ্যালেঞ্জ দিয়েছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ আল্লাহ দিবেন, ওই যুগে কেউ গ্রহণ করবে না, এটা কি হতে পারে? আল্লাহকে অযৌক্তিক কিছু করবেন? সম্মানিত সুধী, এখন বলতে পারেন কোরআন যখন নাজিল হলো সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে কি আমরা জানি সবাই, মূর্খতার যুগ। কিন্তু বন্ধুরা দেখুন না, সে যুগটা মূর্খতা কেন ছিল?
কারণ সেই যুগে ধর্মকর্ম ছিল না, ঠিক কিনা? নীতি নৈতিকতা ছিল না। কিন্তু ইতিহাস মন্থন করে দেখুন না, ইতিহাস যাচাই করে দেখুন, সাহিত্যের একটু চর্চা করুন না, দেখুন সেই যুগে পৃথিবীতে যে সাহিত্য চর্চা হতো, সেই যুগের যে সাহিত্যিকরা ছিল, আজ অব্দি তাদের মতো সাহিত্য চর্চা এবং সাহিত্যিক পৃথিবীর বুকে কেউ নাই, হতেও পারে না, হবেও না, ঠিক কিনা বলেন? সেই যুগের কথা যখন কোরআন নাজিল হলো, আরবের সাবউল মুআল্লাকাত, 60টি ঝুলন্ত কবিতার কথা আমরা জানি, যেটা আরবের কাবাঘরে 60টি ঝুলন্ত কবিতা ঝুলিয়ে রাখা হয়েছিল। লিখেছিল ইমরাউল কায়েস, আনতার ইবনে সাদ্দাদ, আমর ইবনে কুলসুম, এদের মতো মহাজ্ঞানীরা লিখেছিল। বাশশার ইবনে বুর্দ, জুহাইর ইবনে আবি সুলমা, সম্মানিত সুধী, এরা লিখেছিল। ইতিহাস গবেষণা করলে দেখা যায় এরা সবাই ছিল জাহেলি যুগের সাহিত্যিক। আর এরা তখন কাগজ কলমে লিখে সাহিত্য রচনা করতো না, বরং ব্রেইনে ব্রেইনে মুখস্থর মাধ্যমে সাহিত্য রচনা করতো। সুবহানাল্লাহ। এবং ইতিহাস মন্থন করলে দেখা যায় তাদের মতো সাহিত্যিক আজ অব্দি কেউ হয় না। আর এটার জ্বলন্ত একটা প্রমাণ হলো ওই যুগে আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, শ্রেষ্ঠ সাহিত্যিকতা দিয়ে সাহিত্যিকতার চরম পর্যায়ে উন্নীত করে আল্লাহ পাক কোরআন যে নাজিল করেছেন, এটাই প্রমাণ করে ওই যুগটা ছিল সাহিত্যিকতার যুগ, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? একটু সহজ করে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমাদের দেশে প্রাইমারি সেকশন আছে না? প্রাইমারি সেকশনে সরকার বই পাঠায়। কোন সেকশনের বই পাঠায়? ইন্টারের? হ্যাঁ। সেকেন্ডারি সেকশনের বই পাঠায়? প্রাইমারি স্কুলে প্রাইমারি সেকশনের বই পাঠায়, ঠিক কিনা বলেন? সেকেন্ডারি স্কুলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডদের বই পাঠায়। এরপর এসএসসি লেভেলের ওই সেক্টরের বই পাঠায়, ইন্টার লেভেলের ওই সেক্টরের বই সরকার পাঠায়। ও বন্ধুরা, দুনিয়ার নর্মাল একটা সিস্টেমে যেই সেক্টরের মানুষ ওই সেক্টরের বই পাঠায়, আমার আল্লাহ সেই জাহিলিয়াতের যুগ বলে আমরা যেটাকে জানি 1500 বছর আগে, ওই যুগে সবাই যদি মূর্খই থাকতো, তাইলে আমার আল্লাহ এত সাহিত্যিকতা দিয়ে একটা বই কেন পাঠালো? এর মানে বোঝা যায় ওই সেকশনের মানুষগুলো চরম সাহিত্যিকতার যুগে ছিল এবং এরা সাহিত্য নিয়ে বড়াই করত। আমার আল্লাহ এই সাহিত্যিকতার বড়াই ব্রেক টানলেন, টেনে এমন এক সাহিত্যিকতা সম্পন্ন কিতাব নাজিল করলেন, যেই কিতাবের সামনে আরবের জাহিলিয়াতের যুগের সকল সাহিত্যিকরা মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোরআন, আল্লাহু আকবার। কোরআন দেখুন না, এই কোরআন আল্লাহ বললেন এর মধ্যে কোনো ভুল নাই, ভুল ধরার জন্য চেষ্টা করে নাই। একদম 1500 বছর আগে থেকে যদি আমি বলতে শুরু করি, সব যুগে সাহিত্যিকেরা ছিল যারা কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে। এমনকি আজও চেষ্টা চলছে। আপনারা অবাক হবেন, আজও কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা চলছে। চলছে কিনা বলে? চলছে। একদম 1500 বছর আগে আবু জাহেল চেষ্টা করেছিল উতবা রবিয়াকে দিয়ে। আমার ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে রবিয়া না মুগিরা, ওয়ালিদকে দিয়ে, সাপোজ ওয়ালিদকে দিয়ে চেষ্টা করেছিল আবু জাহেল ভুল ধরার জন্য, কিন্তু পারে নাই। সম্মানিত সুধী, আচ্ছা তো ওমর ফারুক, আল্লাহু আকবার, সবাই জানেন, ঠিক কিনা? ওমর ফারুক একবার বাসা থেকে বের হলেন রাতের বেলা, তার ঘুম আসছিল না। আমার বন্ধুরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে হারামে। তখনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হযরত ওমর গ্রহণ করেন নাই। চলে গেলেন মসজিদে হারামে। গভীর রাত, পৃথিবীতে কোনো মানুষ জাগনা নাই, সবাই ঘুমিয়ে আছে। ফারুকে আজম গেলেন হেরেম শরীফে, গিয়া দেখেন কাবাগরের ভিতরে একটা তিলাওয়াতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ বলি ভাই, তিলাওয়াতের আওয়াজ আসছে। মাথা উঠি দিয়ে দেখেন নামাজ পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নামাজ পড়ছেন নবীজি, আল্লাহু আকবার। রাত গভীর, নবীজি নামাজ পড়ছেন, তিলাওয়াত করছেন সূরাতুল হাক্কা, 29 পারার সূরা, তৃতীয় সূরা, সূরা হাক্কা তিলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার। এইভাবে তিলাওয়াত করছেন ফারুকে আজম। উনি চিন্তা করলেন কোনো মানুষ তো নাই, কোনো মানুষ নাই, সুযোগ পাইছি একটু তিলাওয়াত শুনে নেই। উনি তিলাওয়াত শুনছেন আর অবাক হচ্ছেন, এ কি আশ্চর্য কথা, এই কথা তো জীবনেও শুনি নাই।
এই কথা কোত্থেকে পাইল মুহাম্মদ, কোত্থেকে পাইল মুহাম্মদ? আমার বন্ধুরা, মনের মধ্যে যখন এই প্রশ্ন, আমার আল্লাহ নবীজি তিলাওয়াত করতে করতে চলে গেলেন সূরা হাক্কার লাস্টের দিকে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরত ওমর ভাবতে ভাবতে নবীজি তিলাওয়াত চলে গেলেন এই আয়াতে। এই আয়াতের অর্থ হলো ইন্নাহু লাকাউলু, এটা হচ্ছে নিঃসন্দেহে কথা, রাসূলিন কারীম। মুফাসসিরিনে কেরাম বলেন নবীজির পক্ষ থেকে কথা, আল্লাহর কথা নবীজির পক্ষ থেকে, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক এই কথা বলেন মুহাম্মদ, তার সম্পর্কে তো সব আমরা জানি, কোথাও পড়াশোনা করে নাই, কোনো ভার্সিটিতে যায় নাই, কোনো স্কুলে যায় নাই, তার মুখ দিয়ে এত গুরুত্বপূর্ণ কথা বের হবে এটা হতেই পারে না। নিঃসন্দেহে সে একজন কবি। সে কি কবি? হযরত ওমর বলছেন, এটা কি নবীজি শুনেছেন? উনি মনে মনে বলছিলেন, কেউ নাই, কিন্তু একটু ইমাজিনেশন করেন, কেউ নাই। হযরত ওমর মসজিদে হারামের বাইরে, কাবার বাইরে দাঁড়িয়ে শুনছেন, নবীজি ভিতরে নামাজ পড়ছেন। আমার বন্ধুরা, মনের মধ্যে প্রশ্ন, নিঃসন্দেহে মুহাম্মদ একজন কবি। এই প্রশ্ন যখন ওনার মনে জাগল, নবীজি এর পরের আয়াতটা পাঠ করলেন। অর্থাৎ নবীজি তো তেলাওয়াত করছিলেন, নবীজি তো জানেন না ওমর যে শুনছে। সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এর মানে হচ্ছে নবীজি তেলাওয়াত করছিলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই এটা কোনো শায়ের নয়, শায়েরের কথা নয়, তিনি কোনো শায়ের মানে কবি নন। কলিলাম মা তুমিনুন, বরং তোমরা খুবই অল্প বিশ্বাস করো। এই কথা যখন নবীজির মুখ দিয়ে বের হলো তিলাওয়াতের মাধ্যমে, হযরত ওমর কয়, ব্যাপার কি? আমি মনে মনে একটা বিষয় প্রশ্ন করলাম, এটা মুহাম্মদ জানলো কেমনে? এবং সে সাথে সাথে উত্তর দিয়ে দিল, ব্যাপারটা কি? কথা বুঝতেছেন? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলে আল্লাহু আকবার। মনের অবস্থা মুহাম্মদ জেনে ফেলেছে। নিঃসন্দেহে মুহাম্মদ একজন জ্যোতিষী। যেহেতু মনের অবস্থা জানে, সে কাহেন, সে জ্যোতিষী, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুরা, এই কথা যখন তার মনে জাগলো, আমার নবীজি পরের আয়াতটা তিলাওয়াত করলেন। তিনি তো তিলাওয়াত করে যাচ্ছিলেন, পরের আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। আল্লাহু আকবার। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার বন্ধুরা, হযরত ওমর বলেন, নবীজি তখন তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো কাহিন বা জ্যোতিষীর কথা নয়। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীর কথা নয়। অর্থাৎ নবীজি তিনি তিলাওয়াতে এই পর্যন্ত আসলেন। হযরত ওমর বললেন, ব্যাপারটা কি? আমার মনে যেটাই জাগছে সেটাই নবীজি কিভাবে বলে ফেলছে। আল্লাহু আকবার। কলিলাম মা তাযাক্কারুন, এর মানে হচ্ছে তোমরা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হচ্ছে রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার। হযরত ওমর উত্তর পেয়ে গেলেন। আমার বন্ধুরা দেখুন, কোরআনকে আটকানোর জন্য কাফেরেরা, বিধর্মীরা অনেক চেষ্টা করেছে, ভুল ধরার জন্য চেষ্টা করেছে। ইতিহাস মন্থন করলে দেখা যায় ১৩,০০০ বছর আগে থেকে চেষ্টা করছিল। চেষ্টা করতে 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 আমাদের আধুনিক বিশ্বেও এখনো চেষ্টা চলছে। আমি একটা তথ্য আপনাদের দেই, জার্মানির একটা বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি, মিউনিক বিশ্ববিদ্যালয়। কি বলেন নামটা? মিউনিক বিশ্ববিদ্যালয়, মিউনিক ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা, ছাত্ররা এরা একবার প্ল্যান করলো, যেহেতু থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব বিষয়ক ডিপার্টমেন্ট ক্লাস, এরা প্ল্যান করলো যে মুসলমানদের কোরআন নিয়ে এত বড়ায়, এই কোরআনে কোনো ভুল না। এরা বলে আমরা যে কোনো মূল্যেই হোক এর মধ্যে একটা ভুল ধরে দেখাবই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? খুব খারাপ। কিন্তু আমাদের কথা হলো, কোরআনের তো পাওয়ার আছে, কোরআনের জাদুকরী শক্তি আছে, কোরআনের চুম্বকী শক্তি আছে,
চুম্বক যেমন বালির টালের ভিতরে, বালির টালের উপরে কেউ যদি ঘুরাইতে থাকে, এই কোটি কোটি বালিকণার ভিতর থেকে লৌহ কণাগুলোকে আকর্ষণ করে নিয়ে আসে। কোরআন যদি কেউ মন্দ উদ্দেশ্যেও টাচ করতে থাকে রেগুলার, কেউ যদি গবেষণা করতে থাকে, টাচে কোরআন তার কলিজাকে আকর্ষণ করবে এবং তার বেহেশতি মানুষ বানায় দিবে। ঠিক কিনা বলেন? আর এমনটাই হয়েছিল। আল্লাহু আকবার। সেই জার্মানের মিউনিক বিশ্ববিদ্যালয়ের থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা, ছাত্ররা এরা প্ল্যান করলো সারা পৃথিবীর কোরআন কালেক্ট করবে। যত দেশে কোরআন পাওয়া যায় সব কোরআন কালেক্ট করতে শুরু করলো। আমার বন্ধুরা ফ্রান্সের কোরআন নিল, রাশিয়ার কোরআন নিল, এরা ভারতের কোরআন নিল, পাকিস্তানের কোরআন নিল, আরব বিশ্বে যত দেশে কোরআন পাওয়া যায় সব দেশের কোরআন নিল। বাংলাদেশের কোরআন নিল, পাকিস্তানের কোরআন নিল, সারা দুনিয়ার কোরআন কালেক্ট করতে করতে দেখা গেল 40,000 কোরআনের কপি কালেক্ট করা শেষ। আল্লাহু আকবার। এদের থিওলজি ডিপার্টমেন্টের সেমিনার একদম ভরে গেল। সম্মানিত সুধী, জ্ঞানীজন, গুণীজন, সাধুজন, সাহিত্যিক সবাই মিলে গবেষণা শুরু করলো। 50 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআনকে মিলাতে শুরু করলো, দেখে কোনো অমিল আছে কিনা। এক প্রকাশনার কোরআনের সাথে আরেক প্রকাশনার কোরআন মিলায়, দেখে কোনো অমিল আছে কিনা। এরা প্রায় 3.5 বছর পর্যন্ত 40,000 কোরআনের কপি পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলিয়ে যখন শেষ করলো, তারপর একটা ডিক্লিয়ারেশন এরা দিল, এরা বলল ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন। আল্লাহু আকবার। এরা বলল যদি পৃথিবীতে সত্য কোনো ধর্মীয় গ্রন্থ থাকে তাহলে তার নাম হচ্ছে কোরআন। অরিজিনাল যদি কোনো ধর্মীয় গ্রন্থ থাকে তার নাম কোরআন। কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নয়। শুধু তাই নয়, দেখা গেল প্রায় 40 জন এদের টিমের মধ্য থেকে জ্ঞানীজন, গুণীজন, এদের ছেলে মেয়েরা একত্রে কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, কোরআন টাচ করেছিল খারাপ উদ্দেশ্যে, ঠিক কিনা? খুব খারাপ উদ্দেশ্যে, কিন্তু আমার আল্লাহ কোরআনের পাওয়ার। আজকে তো আমাদের কপাল পুড়েছে কেন? কারণ আমরা কোরআনটাকে মাইনাস করে চলছি। সব সেক্টরে কোরআনকে বাদ দিয়ে আমরা ভিন্ন চিন্তা করছি, এই কারণে শান্তি আসছে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান। যদি আমাদের সমাজের সব কাজ, আমার জীবন পরিচালনা, আমার পৌরনীতি, আমার সোশিয়ালিজম, আমার রাষ্ট্রনীতি, আমার শিক্ষানীতি, আমার রাজনীতি সব কিছু যদি কোরআনের রঙে রঙিন করতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সব সেকশনে শান্তির জোয়ার বয়ে যাবে। শুধু শান্তির জোয়ার বইবেই না, আমরা মরতে দেরি হব শুধুমাত্র কোরআনের সাথে রিলেশন হওয়ার কারণে। মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? আমি তো জার্মানের কথা বললাম, আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ইন্ডিয়া। এই ফেমাস ভাইরাল দেশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলি ভাই, আরো জোরে আল্লাহু আকবার। এত জোরে আল্লাহু আকবার বলবো যেন বাতিলের মনে কাঁপন তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ভারতে এই তথ্যটা বলে আমি তারপর আলোচনার সামনে যাচ্ছি। এটা আমার আলোচনার বিষয় না, এসটা চলে আসছে তাই বলতেছি। সম্মানিত সুধী, ভারতে একজন ধর্মগুরু সুয়ামীজি তো আপনারা চিনেন। ভারতের যারা মন্দিরের মেইন পূজারী থাকে তাদেরকে সুয়ামীজি বলে, কি বলেন ঠিক কিনা? এই সুয়ামীজি, তার নাম ডক্টর শিব শক্তি স্বরূপ। কি নাম? ডক্টর শিব শক্তি স্বরূপ। দেখেন আপনারা, ওনার একটা বই আছে, ভারতের ভগবান ইসলামের ছায়াতলে। এটা হলো বইয়ের নাম। কি বললাম? ভারতের ভগবান ইসলামের ছায়াতলে। এই বইটা লাইব্রেরিতে পাওয়া যায়, আপনারা কিনতে পারেন, কিনে পড়তে পারেন। ইমানি জজবা বাড়বে। আল্লাহু আকবার বলি ভাই। দেখুন, ডক্টর শিব শক্তি স্বরূপ উনি নর্মাল কোনো ব্যক্তিত্ব ছিলেন না। উনি পৃথিবীতে যত টপ লেভেলের ভাষা আছে এমন 12টি ভাষায় পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি অর্জনকারী। সুবহানাল্লাহ। এত বড় শিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন। উনি ক্যামব্রিজের স্টুডেন্ট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এত বড় একজন শিক্ষিত। আশ্চর্য বিষয় হচ্ছে, ভারতে ওনাকে গুরু মানা হয়, সুয়ামীজি মানা হয়। ওনার বিরাট মন্দির আছে, ওই মন্দিরে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পুজো দিতে যায়। এমন আছে না নাই? সম্মানিত সুধী, সে ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমি যেহেতু সব ভাষা জানি, আমি একবার প্ল্যান করলাম। ওনার নিজের কিতাবে লেখা আছে, আপনারা পড়বেন কিতাবটা।
উনি বলেন, আমি একবার প্ল্যান করলাম পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ, আসমানি ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছেন, এ ধরনের ধর্মীয় গ্রন্থ নিয়ে আমি একটু গবেষণা করব। আমার বন্ধুরা, উদ্দেশ্যটা চমৎকার, ঠিক কিনা? কিন্তু এর পিছনে একটা তার নিয়ত ছিল, সেটা হচ্ছে আমি দেখব কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ অসঙ্গতি আছে কিনা। যে করেই হোক একটা অসঙ্গতি ধরবো, কেন আমরা ন্যাচারাল একটা কথা বলি, ভুল তো থাকতেই পারে, এমন বলি কিনা বলেন? সবাই বলি না, বাচ্চা ভুল করছে, আরে ভুল তো করতে পারে, ছোট মানুষ, একজন একটা কিতাব লিখছে, আরে ভুল তো থাকতেই পারে, স্বাভাবিক। এটাকে আমরা ভুল তো থাকতেই পারে নরমালি নেই। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইমানের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কেউ যদি বলে কোরআনে একটা ভুল থাকতেই পারে, এটা নর্মাল বিষয়, এটাকে বলা যাবে? কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এমন সুধী সমাজ, সুশীল সমাজ গিয়েছে, যারা শেষ পর্যায়ে দাড়ি কেটেও পার পায় নাই, এরা বলেছিল কোরআনে ভুল তো থাকতেই পারে, ঠিক কিনা বলেন? তাদেরকে বলে দেই, তারা সহ গোটা বাংলাদেশের যত নাস্তিক মুরতাদরা আছে, আবুল্লেরা আছে, আউল ফাউল বাউল্লেরা আছে, একটা কথা ক্লিয়ার বলে দিতে চাই, নবীজিকে ব্যঙ্গ নিয়ে রচনা করবা, নবীজিকে নিয়ে ব্যঙ্গ রচনা করবা, তাওহীদি জনতা মুসলমান কখনো মেনে নিবে না। কোরআনকে নিয়ে ব্যঙ্গ রচনা করবা, কখনো মুসলমান মেনে নিবে না। কোরআনে ভুল আছে, আল্লাহ পাক সূরা নাসে নাচতে বলেছে, এই ধরনের উল্টা পাল্টা কথা বলবা, তাওহীদি জনতা বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী আমি বাঙালি জাতীয়তাবাদী, দেশ ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এটা হলো এক বিষয়। দেশের জন্য আমরা জীবন দিয়েছি, ৭১-এ দিয়েছি, ২৪-এ দিয়েছি, কি বলেন ঠিক কিনা? আবারও যদি কোনো হানাদার বাহিনী আমাদের দেশে চলে আসে, এদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, এদেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, কোরআনকে নিয়ে কটাক্ষ করে কোনো নাস্তিক যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, আমরা তাওহীদি জনতা কখনো তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলে? যখন ধর্মীয় প্রশ্ন আসবে, ধর্মীয় সেন্টিমেন্টাল বিষয় আমাদের চোখের সামনে চলে আসবে, আমরা তাওহীদি জনতা ঈমানের দায়ে কখনোই বসে থাকবো। এটাই ঈমানের চাহিদা। যদি আমার চোখের সামনে কোরআনকে অবমাননা হচ্ছে, রাসূলের ব্যঙ্গ রচনা হচ্ছে, এগুলো দেখার পরেও যদি আমরা চুপ করে থাকি, তাইলে বুঝতে হবে আমাদের ঈমানের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে ধরে জাদুঘরে ভরে রাখা চায়, ঠিক কিনা? আজকে বাউল আউল ফাউল যখন বলতে শুরু করলো, আল্লাহর গুয়া নাই, মাথা নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলি, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা বলতে শুরু করলো সূরা নাসের মধ্যে আল্লাহ নাচতে বলেছে, এরপরে সে নাকি বুঝে না। সে বুঝবে কেমনে? সে কোরআনের কথা বুঝবে কেমনে? সে তো মূর্খ, ঠিক কিনা বলেন? শুধু মূর্খই না, ইন্টারন্যাশনাল মূর্খ, ঠিক কিনা? কারণ নাচতে কয়, কুল আউযু বিরাব্বিন নাস মানে কি আল্লাহ নাচতে বলছে? শব্দের সাথে শব্দ মিলে গেলে নাচ মানে কি বলুন আপনারা? মানুষ। আল্লাহু আকবার। নাচ মানে কি? মানুষ। তাই মূর্খ যে বলে আল্লাহ নাচতে বলছে, এত নাচতে কয়কে তার বুঝে আসে না। তোমার তো বুঝে আসবে না, কারণ তোমার কলিজায় আমার আল্লাহ নাস্তিকতার সিল মেরে দিয়েছেন, কারণ তোমার দিল নষ্ট, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, ইমানের তাকাজায় যদি আমরা আমাদের ইমানকে নবায়ন না করি, সবসময় সাজিয়ে না রাখি, সোচ্চার না থাকি, ইমানকে হেফাজত করতে, কোরআনকে হেফাজত করতে যদি সে সোচ্চার না থাকি, তাইলে ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু সবাই সবসময় ইমানের পক্ষে থাকতে, কোরআনের পক্ষে থাকতে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত ছোট করে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ডক্টর শিব শক্তি স্বরূপ প্ল্যান করলেন যে কোনো মূল্যে কোরআনে ভুল ধরবেন। এই কারণে যত ধর্মীয় গ্রন্থ আছে সবগুলো উনি নিলেন, মিলাতে শুরু করলেন। আশ্চর্য তথ্য হচ্ছে, উনি ১০০ বছর আগের বাইবেল নিলেন, বর্তমানের বাইবেল নিলেন, মিলায়া দেখেন ১০০ বছর আগের বাইবেলের সাথে বর্তমান বাইবেলের কি নাই? মিল নাই। ১০০ বছর আগের তাওরাত নিলেন, বর্তমানের তাওরাত খুঁজে বের করে মিলায়া দেখেন মিল নাই। ১০০ বছর আগের জিন্দা বিস্তা নিলেন, বর্তমানের জিন্দা বিস্তার সাথে মিলায়া দেখেন মিল নাই। মহাভারত নিলেন, বর্তমানের মহাভারতের সাথে মিলায়া দেখেন মিল নাই। কল্কি পুরাণ নিলেন, বর্তমানের কল্কি পুরাণের সাথে মিল নাই। ঋগ্বেদ নিলেন, অথর্ববেদ নিলেন, বর্তমানের সাথে মিলায়া দেখেন কোথাও মিল নাই।
কিন্তু মুসলমান ডক্টর শিব শক্তি স্বরূপ লিখেন, আমি যখন মুসলমানদের কিতাব কোরআন নিলাম, 100 বছর আগের কোরআন নিলাম আর বর্তমানের কোরআনের সাথে মিলায়া দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বছর আগের কোরআনের সাথে বর্তমান কোরআনের বিন্দু পরিমাণ কোথাও কোনো অমিল নাই। আল্লাহু আকবার বলি ভাই। ডক্টর শিব শক্তি স্বরূপ অবাক হয়ে গেলেন। উনি বলেন, আমার এখন আর কৌতূহল ধরে না, আমি আর থাকতে পারছি না, আমি প্ল্যান করলাম আরও বিভিন্ন প্রকাশনার কোরআন আনবো। উনি সারা ভারতে যত প্রকাশনা আছে সব প্রকাশনার কোরআন কালেক্ট করলেন। 100 বছর আগের কোরআনের সাথে, 50 বছর আগের কোরআনের সাথে, এক প্রকাশনার কোরআনের সাথে আরেক প্রকাশনার কোরআনকে মিলালেন। মিলায়া দেখেন, আল্লাহু আকবার, 100 বছর আগের কোরআনের সাথে বর্তমান কোরআনের বিন্দু পরিমাণ কোথাও অমিল নাই। আল্লাহু আকবার বলি। উনি প্ল্যান করলেন, উনি জানতে পারলেন কোরআন নিয়ে গবেষণা করতে করতে যে পৃথিবীতে রাশিয়া একটা দেশ আছে না নাই? রাশিয়া, সেই রাশিয়ার মিউজিয়ামের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা 1500 বছর আগের কোরআন এখনো আছে। কি বলেন, আছে না নাই? আপনারা দেখেন গুগলে সার্চ দিয়ে, রাশিয়ার মিউজিয়ামে এখনো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা কোরআন, যেটা উনি হাতে লিখেছিলেন, চূড়ান্ত মাসাহেফ, চূড়ান্ত কোরআন, ওটা এখনো আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি গোপনে গোপনে ভারত থেকে চলে গেলেন রাশিয়ার ভিতরে। রাশিয়ার পার্লামেন্ট থেকে, গভর্নর থেকে অনুমতি নিলেন। রাশিয়ার গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে তিনি সেই মিউজিয়ামের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। এত বড় কোরআন, 1400 বছর আগের কোরআন, একটাই মাত্র পিস, অ্যান্টিক পিস, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটাই পিস, এত খুঁজতেও হয় নাই। জিজ্ঞেস করলেন কোথায়, বলে দিল, সাথে সাথে পেয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি একদম সেই মিউজিয়ামের একটা পাশে চলে গেলেন যেখানে কোনো মানুষের ভিড় নাই। ওইখানে গিয়ে নিজের ব্যাগ থেকে বর্তমানের কোরআনকে বের করলেন। বের করে উনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা 1500 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআনকে মিলাতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি একটা একটা করে সূরা মিলালেন। সূরা ফাতিহা মিলালেন, সূরা বাকারা মিলালেন, সূরা আলে ইমরান মিলালেন, সূরা নিসা মিলালেন, সূরা মাইদা মিলালেন, সূরা আরাফ মিলালেন, সূরা আনআম মিলালেন, সূরা আনফাল মিলালেন, সূরা ইব্রাহিম মিলালেন, সূরা ইউনুস মিলালেন। এভাবে মিলাতে মিলাতে একদম সূরা নাস পর্যন্ত মিলালেন। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মিলালেন। আর অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1500 বছর আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা কোরআনের সাথে বর্তমান কোরআনের বিন্দু পরিমাণ কোথাও কোনো অমিল নাই। আল্লাহু আকবার বলি ভাই। উনি অবাক হয়ে গেলেন। বুঝতে আর বাকি রইল না, পৃথিবীতে যদি সত্য কোনো ধর্মীয় গ্রন্থ থাকে, সত্য ধর্ম থাকে, ওয়ানলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম। ওনার বুঝতে আর বাকি রইল না যে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম এবং সত্য ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধীর, উনি দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার বিরাট ব্যবসা, সে তো স্বামীজি, গুরুজি, ঠিক কিনা বলেন? তার মন্দিরে ভারতের লক্ষ লক্ষ মানুষ যায়, পুজো দিতে যায়। ভারতের টপ 10 যত মন্দির আছে, ডক্টর শিব শক্তি স্বরূপের মন্দির ছিল সেরা। আমার বন্ধুরা, সেই ডক্টর শিব শক্তি স্বরূপ এখন বললেন যে আমি কোন দিকে যাব। একদিকে হলো এত বড় বিজনেস, এত বড় সম্মান, আমি যদি আরেক দিকে হলো চির সত্য। আল্লাহ আমার চোখে দেখিয়ে দিয়েছেন, আমার লেখাপড়ার কারণে, গবেষণার কারণে আমি চির সত্যটা জানতে পারলাম। কোরআন, ওয়ানলি ওয়ান ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন, ওয়ানলি ওয়ান অরিজিনাল বুক ইজ কোরআন। উনি বুঝতে পারলেন একমাত্র ধর্ম যদি কোনোটা থাকে সত্য, অরিজিনাল এবং ধর্মীয় গ্রন্থ ডুপ্লিকেট না, তাইলে সেটা হলো কোরআন। আমি এখন কি করব? সত্য মেনে নিব নাকি আমার ব্যবসা নিয়ে থাকবো? এই দ্বিধায় পড়ে গেলেন। উনি চিন্তা করছিলেন, যদি আমি কোরআনটাকে মেনে নেই, ইসলামটাকে কবুল করি, তাইলে তো ভারত সরকার আমাকে এত সহজে ছেড়ে দিবে। ভারত সরকার আমাকে ছেড়ে দিবে না, আমার নাগরিকত্ব বাতিল করবে, আমার ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করবে, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব বাজেয়াপ্ত করে আমাকে ভারত থেকে বের করে দিবে। এই দ্বিধায় উনি ওনার হোটেল রুমে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলি ভাই।
উনি ওনার কিতাবের মধ্যে লিখেন, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ভারতের কোটি কোটি মানুষ এক হাতে আগুনের ঝান্ডা আর এক হাতে ধারালো অস্ত্র নিয়ে আমাকে পিছন দিক থেকে ধাওয়া করছে। আমি দৌড়াচ্ছি মরুভূমির মাঝখান দিয়ে, পিছনে কোটি কোটি মানুষেরা আমাকে ধাওয়া করছে। আমি দৌড়াতে দৌড়াতে একদম টায়ার্ড হয়ে গেলাম। এক পর্যায়ে আর সামনে বাড়তে পারছিলাম না। এমন মুহূর্তে আমি আবিষ্কার করলাম, আমার অদূরে একটা তাঁবু দেখতে পেলাম। ওই তাঁবুর মধ্যে গেটের মধ্যে একজন লোক দাঁড়ানো আছে, আমার নাম ধরে ডাকছে, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, আর কত দৌড়াইবা, এক কাজ করো তাঁবুর মধ্যে ঢুকে যাও। ডক্টর শিব শক্তি স্বরূপ লিখেন, উনি যখন আমাকে বললেন তাঁবুর মধ্যে ঢুকতে, বিন্দু পরিমাণ চিন্তাও করলাম না। মুহূর্ত সময় চিন্তা করা ছাড়াই আমি ওনার দাওয়াতে তাঁবুর মধ্যে ঢুকে গেলাম। আর তাঁবুর মধ্যে ঢুকে বিন্দু পরিমাণ সময় বিশ্রাম নিলাম। এরপরে মনে হলো আমাকে যারা ধাওয়া করছিল দেখি তো তাদের কি অবস্থা। তাঁবুর দরজাটা সামান্য ফাঁক করে যেই মুহূর্তে আমি তাকাইলাম, দেখি যেই কোটি কোটি মানুষ আমাকে ধাওয়া করছিল এর 1% মানুষও এখন অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ, কেউ নাই, সম্পূর্ণ সেফটি, উনি নিরাপদ হয়ে গেলেন। সম্মানিত সুধী, তাঁবুর গেটম্যানকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? ও তাঁবুর গেটম্যান স্বপ্নে দেখছেন, কিন্তু উনি নিজে লিখেছেন, কিতাবটা আপনারা পড়ে দেখতে পারেন। সম্মানিত সুধী, উনি বলেন, আমি তাঁবুর গেটম্যানকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, এটা কেমন তাঁবু? যেই তাঁবুতে ঢোকার সাথে সাথে আমি নিরাপদ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তাঁবুর গেটম্যান উত্তর দেয়, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, এটা পৃথিবীর নর্মাল কোনো তাঁবু নয়, এটা পৃথিবীর গণতন্ত্র নয়, এটা পৃথিবীর সোশিয়ালিজম নয়, এটা পৃথিবীর ক্যাপিটালিজম নয়, এটা ভ্লাদিমির পুতিনের কি বলে মতবাদ নয়, এটা সেলিনের মতবাদ নয়, এটা লেনিনের মতবাদ নয়, বরং পৃথিবীতে একমাত্র সত্য অরিজিনাল ধর্ম, কমপ্লিট ব্যালেন্সড সায়েন্টিফিক্যাল ধর্ম, সেই ইসলাম নামক তাবু। সুবহানাল্লাহ বলি ভাই। ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামা দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এর ভিতরে যেই ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলা, আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলা। আমার বন্ধুরা, উনি নিরাপদ হয়ে গেলেন। এরপর উনি ওনার কিতাবে লিখেন, আমি দেখলাম তাঁবুর ওই মাথায় আলিশান চেয়ারের মধ্যে একজন বসে আছে। আমি তাঁবুর গেটম্যানকে জিজ্ঞেস করলাম, ও তাঁবুর গেটম্যান, এই যে আলিশান চেয়ারের মধ্যে একজন বসে আছেন, এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই, এত সুন্দর ড্রেস আপ, এত সুদর্শন মানুষ তো আমি জীবনেও দেখি নাই। ও তাঁবুর গেটম্যান, আমাকে একটু বলো, এই যে সুদর্শন মানুষটা এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাঁবুর গেটম্যান উত্তর দেয়, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, তুমি তো দ্বিধাদ্বন্দ্বে ছিলা, স্বয়ং বিশ্ব নবী, দোজাহানের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তোমাকে ওয়েলকাম জানানোর জন্য চলে আসছেন। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর এই যে আমাকে দেখছো, আমি হলাম তার গারে সাউরের সাথী, তার বন্ধু আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, দেখুন না উনার কি এখন আর দ্বিধাদ্বন্দ্ব থাকে? উনি লিখেন, আমি স্বপ্নের ভিতরেই ওনাকে বললাম, ও তাঁবুর গেটম্যান, ও তাঁবুর গেটম্যান, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন। কারণ পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ আছে সবগুলো নিয়ে আমি গবেষণা করেছি, সব কিতাবে কোরআনের কথা আছে, সব কিতাবে ইসলামের কথা আছে। ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, মহাভারত বলেন, কলকিপুরাত বলেন, গীতা বলেন, জিন্দাবিস্তা বলেন, এরপরে গৌতম বুদ্ধের যে কিতাবুল মুকদ্দাস ত্রিপিটক বলেন, ওটার মধ্যেও কোরআনের কথা আছে, ইসলামের কথা আছে। কি বলেন, আছে না নাই? আছে। কলকি পুরাণ খুলে দেখেন, কলকি পুরাণে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি অল্লং জ্যষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রাসূল মুহাম্মাদং রকং বরস্য। আল্লাহু আকবার বলে। কলকি পুরাণে বলা হয়েছে একং ব্রহ্ম, ব্রহ্ম কেবল একজনই। ব্রহ্ম মানে কি? রব, মালিক। ব্রহ্ম কেবল একজনই। দ্বিতীয়াং নাস্তি, যার কোনো দ্বিতীয় নাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলকি পুরাণ সাক্ষ্য দিচ্ছে পৃথিবীতে রব কেবল একজনে, কিন্তু আশ্চর্য বিষয় এরা ৩৩ কোটি দেবতা মানে, ঠিক কিনা কর? ৩৩ কোটি দেবতা। এদের একটা দেবতার নাম আমি বলি, দেখুন কতটুকুন অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অবাস্তব। গাধা কি বলে? গাভী। গাভী ওদের কি মা দেবী, ঠিক কিনা কর? মা দেবী। এই গাভীর চেনা প্রস্রাব ওইটা খায়। আমাকে বলুন, চেনা প্রস্রাব খাওয়া এটা কি বিজ্ঞানসম্মত? কোনোভাবে বিজ্ঞানসম্মত? কতটুকুন অযৌক্তিক দেখুন। অথচ কোরআন, আপনি যে কোনো কোরআনের বিধানের কথা বলেন, যে কোনো, আমি চ্যালেঞ্জ দিলাম, একদম ওযু থেকে শুরু করে একদম আমাদের সমাজে যা আমরা করি, ইসলামের যত বিধান আছে সব সায়েন্টিফিক্যাল, ঠিক কিনা বলে? সায়েন্টিফিক্যাল, একদম ছোট থেকে ছোট একটা বিষয়। যেমন আমি ওযু নিয়ে একটা দুইটা বলি, তারপর আলোচনাটা মনে রাখবেন কোথায় ছিল। ডক্টর শিব শক্তি স্বরূপ, সম্মানিত সুধী, দেখুন ওযুতে আমরা সর্বপ্রথম কি করি বলেন? বিসমিল্লাহ পড়ি, ঠিক কিনা? বিসমিল্লাহ পড়ি, আল্লাহ। এটাও সায়েন্টিফিক্যাল। এখন সাহিত্যিক সুশীল সমাজ এরা প্রশ্ন করে, সব কাজে বিসমিল্লাহ কেন কইতে হইব? বিসমিল্লাহ কি হইছে? মুখের একটা কথা, এটা বলতেই হবে কেন? আবার মুসলমানেরা গরু কোরবানি দেয়, বিসমিল্লাহ বললে জায়েজ আর বিসমিল্লাহ না বললে না জায়েজ। এটা কোনো কথা হইলো? মুখে এটা কি যুক্তিতে ধরে? আপনারা কি বলেন, যুক্তিতে ধরে? যুক্তি দিয়া ইসলামের সব বিধান বোঝা যাবে না, কারণ যুক্তির একটা লিমিটেশন আছে। যুক্তি ওই পর্যন্ত কাজ করবে, এরপরে আর কাজ করবে না, ঠিক কিনা বলেন? আর সেখান থেকেই দৌড় শুরু হয় তাওহীদের, সেখান থেকেই দৌড় শুরু হয় ওয়াহি কালামুল্লাহর দৌড় শুরু হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত যদি আপনারা আমাকে বলুন, আমাদের ছেলে মেয়েদের যে বিয়ে দেই আমরা, বিসমিল্লাহ বিসমিল্লাহ কবুল, ঠিক কিনা? বিসমিল্লাহ কবুল এটা বলি কয়েকজন সাক্ষীর সামনে, এটা বললে এই সম্পর্কটা সম্পূর্ণ বৈধ, ঠিক কিনা? আমরা আনুষ্ঠানিকভাবে একদম অনুষ্ঠান করে জাঁকজমকভাবে খাইয়ে দাইয়ে তারপর এটা মেনে নেই। ছেলে মেয়ের সম্পর্ক, কিন্তু আমি সম্পর্কটার কথা বলছি। অথচ যদি এই বিসমিল্লাহ মুখের কথা, বিসমিল্লাহ কবুল এটা না বলে কোনো ছেলে মেয়ে একসাথে লেগে যায়, তখন আমরা এ থেকে সমাজচ্যুত করে দিই, ঠিক কিনা বলেন? ইসলাম বলে ওকে পাথর মারো, ঠিক কিনা? ওকে বেত্রাঘাত করো, এত বড় শাস্তি দেয়। অথচ শুধু মুখের কথা, জাস্ট কওলুল ফাম, মুখের একটা কথা, বিসমিল্লাহ কবুল, এটা বললেই বৈধ, এটা না বললেই অবৈধ। এটা কোনো কথা যুক্তিতে ধরে? কথা কন নাকি? ধরে নাকি? আমার বন্ধুরা, যুক্তিতে কিন্তু ধরে না। কিন্তু ইসলামের সব বিষয় যুক্তি দিয়ে বোঝা যাবে, মেনে নিতে হবে। এটার নামে মুমিন। কোরআনের সামনে মাথা নত করতে হবে, আল্লাহর বিধানের সামনে মাথা নত করতে হবে। তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক, যদি মেনে নাও তুমি মুমিন, মেনে না নিলে না তুমি কাফের, তুমি নাস্তিক, তুমি মুরতাদ, ঠিক কিনা বলে? অনেকের এখন আমাদের সমাজে জ্ঞানের এত বড়াই, এত দৌড়, কোরআনের অনেক বিষয় বুঝে আসে না, ঠিক কিনা কর? আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, বলি আমিন। সম্মানিত সুধী, সিরিয়ার ৩০ জন বিজ্ঞানী দেখুন গবেষণা করেছে জাস্ট মুখের একটা কথা। কেন? এটা বললে আল্লাহ নাজায়েজ জায়েজ করে দিয়েছেন, না বললে নাজায়েজ কেন? ওনারা গবেষণা করলেন। সিরিয়ার কয়েকজন বিজ্ঞানী? ৩০ জন বিজ্ঞানী গবেষণা করেছেন। কিভাবে? ওনারা কিছু মুরগি নিলেন, ছাগল নিলেন, বিসমিল্লাহ বলে জবাই করলেন। এরপর ওদের সায়েন্স ল্যাবের মধ্যে মেশিনে ভরে দিলেন রিপোর্টের জন্যে। আবার কিছু ছাগল আর মুরগিকে বিসমিল্লাহ বলে জবাই করলেন, তারপর মেশিনের মধ্যে ঢুকায় দিলেন, রিপোর্টের জন্য ওয়েট করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দেখা গেল ২-৩ ঘন্টার মতো সময় চলে গেল, রিপোর্ট হাতে চলে আসছে। যেই ছাগল আর মুরগিগুলো বিসমিল্লাহ ছাড়া জবাই করেছিল, এর রিপোর্ট যখন তাদের চোখে পড়ল, হাতে যখন আসলো, ওরা দেখলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধুমাত্র মুখের কথা বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ না পড়ার কারণে যেই ছাগল আর মুরগিগুলো বিসমিল্লাহ ছাড়া জবাই করেছিল, এগুলোর রিপোর্ট যখন আসলো, দেখলো এগুলোর মধ্যে এই পরিমাণ ভাইরাস, জীবাণু, ওয়ার্ম, ব্যাকটেরিয়া, যদি কেউ এগুলো খায় তাহলে মারাত্মক রকম অসুখ হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার বলি ভাই। কিন্তু আশ্চর্য ব্যাপার,
শুধু মুখের কথা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যখন বলে জবাই করেছে, যে ছাগল আর দুম্বার মুরগির রিপোর্টটা যখন তাদের হাতে আসলো, দেখলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধুমাত্র মুখের কথা বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা বলার কারণে ওই ছাগল আর মুরগির রিপোর্টে বিন্দু পরিমাণ জীবাণু ভাইরাস এগুলো নাই। সুবহানাল্লাহ বলি ভাই, আল্লাহু আকবার জোরে বলি ভাই, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুখের একটা কথা, ইসলামের সবকিছু যৌক্তিক, আমি বলেছি সবকিছু যৌক্তিক, আর অন্যান্য ধর্মের সব অযৌক্তিক, অধিকাংশই অযৌক্তিক। সম্মানিত শুধু দেখেন না, ইসলামের এর পরের কাজটা কি? অজুতে আমরা পরের কাজটা কি করি? হাত ধুই, বিসমিল্লাহ বলি, এরপর কবজি পর্যন্ত ধৌত করি। কবজি পর্যন্ত ধৌত করা কি মুস্তাহাব, ঠিক কিনা? 3 বার ধৌত করা সুন্নাত। আমার বন্ধুরা, বিজ্ঞান আজকে নবীজির সব কথা সুন্নত এবং মুস্তাহাব, ইসলামের যত বিধান আছে সবগুলো নিয়ে গবেষণা করছে। এই হাত ধোয়া নিয়ে গবেষণা করে দেখেছে, অজুর শুরু দিয়েই কেন 3 বার সুন্দর করে ধৌত করার কথা বলল? যদি কোনো মানুষ সুন্দর করে বিসমিল্লাহ পড়ে তারপর হাত তার কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করে, তাইলে বিজ্ঞান ওই হাতটা নিয়ে গবেষণা করলো, পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে 3 বার, মাত্র 3 বার অজুর শুরু দিয়ে হাত ধোয়া, এই হাত ধোয়া পরীক্ষা করে দেখে বিন্দু পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া তার হাতে নাই। সুবহানাল্লাহ। আর ধোয় নাই, না ধোয়া একটা হাত নিয়ে গবেষণা করে দেখে ভাইরাসের অভাব নাই। কেন আল্লাহ সরাসরি মুখে পানি দিতে বলেন নাই, বরং ইসলাম বলে কি সরাসরি পানি দিবা না, মুখে পানি দেওয়ার আগে সুন্দর করে হাতটা ধৌত করে নাও। কি বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু করোনার সময় আমরা কি করতাম? হাত স্যানিটাইজেশন করতাম, ঠিক কিনা? 30 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে ভালো করে হাতটা ধুইতাম। এরা তো 1500 বছর পরে বুঝেছে করোনার সময় হাত না ধুয়ে মুখে দিলে ভাইরাস ঢুকতে পারে, নাকে নাক দিয়ে ভাইরাস ঢুকতে পারে। 30 সেকেন্ড ধৌত করো। আমার আল্লাহ ইসলামের বিধান দিলেন, যেটা তোমরা 1500 বছর পরে মাত্র 2019 সন 20 সনে এসে বুঝেছো। কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে হাত 3 বার ধোয়ার বিধান আমার আল্লাহ দিয়ে দিলেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলি। এরপরের বিধান কি? হাত ধুইলাম, তারপর কুড়ি করলাম, ঠিক কিনা? এরপরে নাকে পানি দেওয়া। আমি সবগুলো বলবো না, সবগুলো বললে অনেক সময় দরকার। শুধু নাকে পানি দেওয়ার বৈজ্ঞানিক বিশ্লেষণটা দিয়েই তারপর সামনে যাচ্ছি। দেখুন না, ইসলামের একটা কাজ নাকে পানি দেওয়া, এটার কত উপকারিতা! আল্লাহু আকবার। বিজ্ঞানে বিজ্ঞানে কোরআন এন্ড সুন্নাহ একটা বই আছে ডক্টর তারেক মাহমুদের, ওটা নিয়ে আপনারা একটু পড়তে পারেন। সম্মানিত সুধী, ওই বইয়ের মধ্যে উনি লিখেন, মানুষের ফুসফুস নাক দিয়ে প্রতিদিন 24 ঘন্টায় 500 ঘনফুট বাতাস গ্রহণ করে। আল্লাহু আকবার বলি। কত ঘনফুট বাতাস? 500 ঘনফুট বাতাস নাকের 2 ছিদ্র দিয়ে ফুসফুস গ্রহণ করে। কিন্তু আশ্চর্য থিওরি, বিজ্ঞান দেখলো ফুসফুস কোনো ভাইরাসযুক্ত বাতাস গ্রহণ করে না, গরম বাতাস গ্রহণ করে না, ধূলিবালিযুক্ত বাতাস গ্রহণ করে না, জীবাণুযুক্ত বাতাস গ্রহণ করে না, ঠান্ডা বাতাস গ্রহণ করে না, একদম কুল, একদম ঠান্ডা বরফের মতো এই ধরনের বাতাস গ্রহণ করে না। বরং ফুসফুস গ্রহণ করে যেই বাতাসটা, সেটার মধ্যে বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া নাই, ধোঁয়া নাই, ধূলিবালিযুক্ত ধুলি নাই, বালি নাই, এমন নিরেট ক্লিন এবং এয়ার কন্ডিশনার করা, নো গরম, নো ঠান্ডা, নাতিশীতোষ্ণ, এ ধরনের একটা বাতাস ফুসফুস গ্রহণ করে। তাও নর্মাল পর্যায়ে নয়, 500 ঘনফুট বাতাস নাক দিয়ে গ্রহণ করে। আল্লাহু আকবার। কিন্তু বন্ধুরা আমার, আপনারা দেখুন না আমাদের সমাজে তাকিয়ে দেখুন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, ফ্রেশ বাতাস কোথাও নাই। আছে নাকি? ফ্রেশ বাতাস আছে? আপনি একটা কাচের ঘর, একদম মসজিদটা কাছে দিয়ে একদম মোড়ানো, পুরা সব দরজা বন্ধ করে রেখে দেন 1 দিন 2 দিন, দেখবেন এরপরে বালির উপর লিখা যায়, ঠিক কিনা বলেন? হাত দিয়ে কি করা যায়? লিখা যায়। তার মানে বাতাসে বালি আছে কত পার্সেন্ট? ধুলি কণা আছে 0.2%, ঠিক কিনা? 0.02% বাতাসের মধ্যে বালি আছে। সম্মানিত সুধী, তার মানে সব বাতাসে বালি আছে। বাতাস আছে না নাই? এখানে বাতাস আছে? সবাই বলুন, আছে। আল্লাহু আকবার। কত বড় ক্ষুদ্র দেখুন। এই যে আমরা বসে আছি, আমাদের চতুর্দিক থেকে বাতাস 4 মণ
4 মণ বাতাস আমাদেরকে চাপে রেখেছে, ধাক্কা দিয়ে রেখেছে। এই কারণে আমরা যেভাবে ইচ্ছা চলতে পারি। একদিকে যদি বিন্দু পরিমাণ কমে যায় ওইদিকে আমরা পড়ে যাই, থাকতে পারি না। আল্লাহু আকবার বলি। 4 মণ বাতাসের কি চাপ আছে চতুর্দিকে, এই কারণে আমি চলতে পারি, যা ইচ্ছা বলতে পারি, যেভাবে মন চাই চলতে পারি। সুবহানাল্লাহ বলি ভাই। আমার বন্ধুরা, আমরা যখন চুলার পারে যাই গরম বাতাস ঢুকে, আমরা যখন খেতে কাজ করতে যাই গরম বাতাস ঢুকে, ঠিক কিনা বলেন? আমরা যখন শহরে, আপনাদের এই মাগুরা শহরে যখন ঘুরবেন, ধোঁয়াযুক্ত বাতাস, মোটর সাইকেলের ধোঁয়াযুক্ত বাতাস, গাড়ি ঘোড়া চলে ধোঁয়াযুক্ত বাতাস ঢুকে, ঠিক কিনা? এই ধরনের বাতাস কিন্তু 1%ও গ্রহণ করে না কে? ফুসফুস 1% গ্রহণ করে না। তাইলে তো বাতাসেই নাই। এই ভাইরাস, ধুলিবালি, গরম এগুলো ছাড়া কি বাতাস আছে? তার মানে এখানে ক্ষুদ্রতি কোনো খেলা আছে। সুবহানাল্লাহ, ক্ষুদ্রতি খেলা আছে। দেখুন সেই খেলাটা কি? আমার আল্লাহ নাকের 2 ছিদ্রের মধ্যে 1.5 থেকে 2 গ্যালন পিচ্ছিল পদার্থ জন্ম দেন। সুবহানাল্লাহ বলি ভাই। প্রতিদিন কত? 1.5 থেকে 2 গ্যালন। 1 গ্যালন সমান কত? 4.54 লিটার। কত? 1 গ্যালন। গ্যালন বুঝেন না? তেল যারা কিনেন গ্যালনের হিসাব। 4.54 লিটার হলো 1 গ্যালন, মানে কি 4.5 লিটারও কি বেশি। বিজ্ঞান বলে 1.5 থেকে 2 গ্যালন পিচ্ছিল পদার্থ আমার আল্লাহ নাকের 2টা ছিদ্রের মধ্যে জন্ম দেন। আল্লাহ আকবার বলবেন না? এই কারণে মাঝে মধ্যে দেখবেন এই ঠান্ডা লাগলে এত পানি কোথা থেকে বের হয়, এত পানি, ঠিক কিনা কন? আল্লাহু আকবার বলি ভাই। এই নাকের 2 ছিদ্রে এত পিছলা পদার্থ আল্লাহ কেন দেন? কারণ ওই যে ফুসফুস 500 ঘনফুট বাতাস গ্রহণ করবে, এটা কখনোই ধূলিবালিযুক্ত বাতাস গ্রহণ করে না, ধোঁয়াযুক্ত বাতাস গ্রহণ করে না, গরম বাতাস গ্রহণ করে না, মোটর সাইকেলের গাড়ির ধোঁয়াযুক্ত বাতাস গ্রহণ করে না। এই ফুসফুস গ্রহণ করে একদম অরিজিনাল নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং এয়ার কন্ডিশনার করা, নো ঠান্ডা নো গরম, এমন বাতাস ফুসফুস গ্রহণ করে। এর মানে হচ্ছে এই পিচ্ছিল পদার্থ নাকের এই 2 ছিদ্রের মধ্যে যত বাতাস নাক দিয়ে ঢুকে, অর্থাৎ 500 ঘনফুট বাতাস ফুসফুস 2 নাকের ছিদ্র দিয়ে গ্রহণ করে। আর এই পিচ্ছিল পদার্থ এই 500 ঘনফুট বাতাসের প্রত্যেকটা বাতাসকেই আল্লাহু আকবার নিট অ্যান্ড ক্লিন করে এয়ার কন্ডিশনার করে তারপর ফুসফুস পর্যন্ত পৌঁছায়। আল্লাহু আকবার বলে ভাই। আর বিজ্ঞান বলে মুসলমানরা তাদের নামাজের আগে যে ওযু করে, কোরআন তেলাওয়াতের আগে যে ওযু করে, ওই ওযুটা করার সময় নাকটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়, ঠিক কিনা বলে? হুজুরেরা আছে, জিজ্ঞেস করে দেখবেন, আমরা কিতাবে পড়েছি নাক পরিষ্কার করতে হয় ইস্তিনশাক করে, অর্থাৎ জুড়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা কি মুস্তাহাব। নাকের ভিতর পানি দিতে হয় 3 বার, ঠিক কিনা? আর সেটাকে জুড়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়। কেন? আল্লাহু আকবার। বৈজ্ঞানিক উপকারিতা, ইসলামের সব কাজ বিজ্ঞানসম্মত আমি বলেছিলাম। আল্লাহু আকবার বলি ভাই। দেখুন আমার আল্লাহ দিয়ে দিলেন ওযু করবা, আল্লাহু আকবার। যদি কেউ ওযু করে 5 বার নাকটাকে সুন্দর করে পরিষ্কার করে, তাইলে তার ফুসফুস 500 ঘনফুট বাতাস গ্রহণ করতে বিন্দু পরিমাণ ব্যাঘাত তৈরি হবে না। তার ফুসফুস যদি ভালো থাকে, তার মেজাজ ভালো কাজ করবে, তার মাথার ব্রেন ঠান্ডা থাকবে, চেহারা উজ্জ্বল থাকবে, তার বডি ভালো কাজ করবে, নিঃশ্বাস নিতে ভালো লাগবে। সুবহানাল্লাহ বলি ভাই। কত বিজ্ঞানসম্মত কথা। এই কারণে দেখবেন যারা নামাজ পড়ে তাদের ব্রেন বেশি কাজ করে, ঠিক কিনা? আরে কথা বলে না, বুঝেন না? থানভী রহমতুল্লাহ একটা ঘটনা আপনাদের শোনাই। মুসলমানের হাসি কিতাবের নাম কি? নাম মুসলমানের হাসি, থানভী রহমতুল্লাহ এর কিতাব। ওটার মধ্যে উনি একটা গল্প লিখেছেন। এক বাজারের মসজিদ, আপনাদের বাজার আছে না? বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের সময় রাকাত নিয়ে পেঁয়াজ লেগেছে। কি লেগেছে? রাকাত নিয়ে। কিছু লোক দাঁড়াইছে, হুজুর মাত্র 3 রাকাত পড়াইছেন। আর কিছু লোক কয় হুজুর 4 রাকাতই হয়েছে। কি কয়? 4 রাকাত। এই নিয়ে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল এবং ঝগড়ার পর্যায়ে সবাই যখন বাকবিতণ্ডায় লিপ্ত, একটা লোক যে গণ্যমান্য ব্যবসায়ী, সে মসজিদের কোনায় বসে রয়েছে, কিছু বলে না। সে আবার মসজিদের সেক্রেটারি। সুবহানাল্লাহ বলি ভাই। মসজিদের সেক্রেটারি চুপ, একদম চুপ, কিছুই বলে না। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, একটা ফায়সালা দেন, ঝগড়া তো শুরু হয়ে যাইতেছে।
উনি গেছে সামনে গিয়া ইমাম সাহেবরে কয়, হুজুর আজকে আপনি নিঃসন্দেহে 3 রাকাতেই পড়াইছেন, কোনো সন্দেহ নাই। এখন যারা বলতেছে 4 রাকাত, ওরা কয়, এই মিয়া আপনি কেমনে নিশ্চিত হলেন, কেমনে নিশ্চিত হলেন যে 3 রাকাত, 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই? আমারে বেশি প্রশ্ন করেন না, এটা শরমের কথা। কিসের কথা? শরমের কথা। আল্লাহু আকবার। থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেন, ওই কে সেক্রেটারি কয়, আমার তো বাজারে 3-4টা দোকান। কয়টা দোকান? 4টা দোকান। সারাদিন যা ব্যবসা হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নামাজের 4 রাকাতে সব মাথার মধ্যে 4 দোকানের সব হিসাব একটা টেনে ফেলি। সুবহানাল্লাহ বলি ভাই। 4 দোকানের সব হিসাব কি করি? মাথার মধ্যে টেনে ফেলি। আজকে আশ্চর্য বিষয়, আমার 4 নম্বর দোকানের হিসাব করার আগে ইমাম সাহেব সালাম ফেলে ফেলছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তার মানে কি, মাথা যে নামাজ পড়ে, নামাজের সময় সব মনে পড়ে, ঠিক কিনা কন? সুবহানাল্লাহ। ব্রেন শার্প থাকে, ইসলামের সব কাজ বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আপনারা বলতে পারেন, বাচ্চাদেরকে সেই পুরান আমলের কিতাব কেন শেখাবো? এখন আমাদের বাচ্চাদেরকে আলট্রা মডার্ন সায়েন্সের কিতাব শেখাতে হবে। মাদ্রাসায় কেন ভর্তি করবো? নুরুল কোরআন মাদ্রাসা, এটাতে পড়ানো যাবে না। পড়াইতে হবে কিন্ডার গার্ডেনে, পড়াইতে হবে ইংলিশ মিডিয়ামে। বাচ্চাদেরকে কোরআন শেখানো যাবে না, কারণ কোরআন হলো সেকেলে পুরানা গ্রন্থ, মডার্ন সায়েন্সের কিতাব পড়তে হবে। তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই, সম্মানিত সুধী, আপনি যেই কোরআনের, যেই সায়েন্সের কথা বলবেন, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, আপনি সমাজ বই বলেন, অ্যানথ্রোপোলজি বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, সায়েন্সের যত শাখার যত বই আছে, সব বইকে যদি কোরআনের সামনে রেখে দেন, ওই বই, ওই সাবজেক্ট, ওই ফন, ওই বিদ্যা কোরআনের সামনে ভিখারির মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা বলেন? একটা থিওরি আমি আপনাদের বলি, জাস্ট একটা থিওরি। এই থিওরিটা বলে আমি শেষ করছি সম্মানিত সুধী। জাস্ট একটা থিওরি দেখুন, কোরআন কেন বাচ্চাদের শিখাবো। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে একটা থিওরি দেন, সেটা হচ্ছে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, সেই পবিত্র সত্তা যিনি সৃষ্টি করেছেন আজওয়াজ, নারী এবং পুরুষ করে সবকিছুকে। সুবহানাল্লাহ বলি ভাই, সবকিছুকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছেন। এই কথার ব্যাখ্যা আল্লামা জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবে করেছেন। আল্লাহ পাক দুনিয়াতে যা করেছেন সবকিছু হুবহু নারী এবং পুরুষ করে করেছেন, অথবা বিপরীতমুখী করে। আকাশ জমিন, ঠান্ডা গরম, সুবহানাল্লাহ বলি ভাই, ঠান্ডা গরম, শক্ত নরম, ঠিক কিনা, দিন রাত বিপরীতমুখী করে, অথবা সরাসরি আজওয়াজ, স্বামী এবং স্ত্রী করে জোড়ায় জোড়ায় সবকিছু তৈরি করেছেন। আমার বন্ধুরা, কোরআন এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করেছে। সুবহানাল্লাহ। তাফসীরু আয়া বিল আয়া। আল্লাহু আকবার বলি ভাই। এই আয়াতের ব্যাখ্যা কোরআনের আরেকটা আয়াত করে, ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফীহা যাওজাইন ইসনাইন। আমার আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লিস সামারাত, সামারাতুন মানে হলো ফল। সামারাতুন অর্থ কি? ফলের বহুবচন, জামা, ফ্লোরাল, সামারাত। ওয়া মিন কুল্লিস সামারাত, যত ফল আছে আল্লাহ তৈরি করেছেন নারী এবং পুরুষ করে। আমি আপনাদের জিজ্ঞেস করি, ফল নারী আর পুরুষ দেখছেন? মনে করেন 2টা আপেল আমরা হাতে নিলাম, 2টা আপেল হাতে নিলাম, একটা নারী একটা পুরুষ। কেমন না আশ্চর্য কথা না? 2টা কমলা হাতে নিলাম, একটা পুরুষ একটা নারী। না 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 ভাই, দেখুন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন এই আয়াতের, ওয়া মিন কুল্লি সামারাত মানে হচ্ছে সকল ফল নারী আর পুরুষ। এর মানে হচ্ছে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, ফল যখন হয়, যে কোনো ফল, মনে করেন আম, আম হওয়ার আগের অবস্থা কি ছিল? আরে মুকুল ছিল, মুকুল, বোল, ঠিক কিনা বলেন? আম হওয়ার আগে মুকুল ছিল, বোল ছিল। পেঁপে জন্ম নেয়, ওটার আগেও ফুল ছিল, ঠিক কিনা বলেন? অর্থাৎ বিজ্ঞান গবেষণা করে দেখলো, আল্লাহ যে কোরআনের আয়াতটা বললেন, যত ফল আছে নারী এবং পুরুষ, এর মানে হচ্ছে ফল হিসেবে আকৃতিতে আসার আগে যে ফুল ছিল, এটা হচ্ছে সারা পৃথিবীর যত ফল আছে এর আগের আকৃতি ফুল ছিল, ঠিক কিনা? লাউ একটা হয় এত বড়,
প্রথমে এত বড় ছিল নাকি? একটা ফুল ছিল, ওই ফুলটা আস্তে আস্তে করে ফল হয়েছে। কিভাবে হয়েছে দেখেন বিজ্ঞান গবেষণা করে। 9-10-এর একটা বই আছে আমার বন্ধুরা, ওই বইয়ের মধ্যে সায়েন্সের একটা থিওরি আছে, পলিনেশন সিস্টেম। কি থিওরি? পলিনেশন সিস্টেম। এটার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে সব ফুল নারী এবং পুরুষ আছে। দেখুন আপনারা কোন সায়েন্সের কথা বলেন? আল্লাহ কোরআনে কত বছর আগে এগুলো বলেছেন। সব ফুল নারী আছে, পুরুষ আছে। এই ফুল আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ করে, আল্লাহু আকবার বলে, ফুল আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে একটা হয়ে যায় পুরুষ ফুল, আর একটা হয়ে যায় নারী ফুল। নারী ফুলের শরীরে রেহেম জন্ম নেই, গর্ভ। আর পুরুষ ফুলের শরীরে জন্ম নেই রেণু, জন্ম নেই পরাগ, জন্ম নেই সিমেন, জন্ম নেই সিমেন, বীর্য জন্ম নেই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা যখন এরা প্রাপ্তবয়স্ক হয়, বিজ্ঞান গবেষণা করে দেখলো ফুলের চতুর্দিকে এরা ক্যামেরা ফিটিং করলো, মাইক্রোস্কোপ লেন্স সমৃদ্ধ ক্যামেরা ফিটিং করে এরা দেখলো ফুলটা যখন হয় দুই রকমের ফুল। পুরুষ ফুল যখন যৌবনে পদার্পণ করে মিলনের সময় হয়ে যায়, নারী ফুলের সাথে মিলনের সময় হয়। আর আমার আল্লাহ কুদরতিভাবে এদের মিলন ঘটান। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকি ওসমানী দামাত বারাকাতুহুম কিতাবে লেখেন দুই সিস্টেমে। কয় সিস্টেম? দুই সিস্টেমে। এক নাম্বার সিস্টেম হচ্ছে বাতাস আমার আল্লাহ চালু করে দেন, বাতাস প্রবাহিত হয়। নারী ফুলের শরীরে, পুরুষ ফুলের শরীরে বাতাস লাগে। যখন একটু জোরে বাতাস লাগে, ওই ফুলের শরীর থেকে রেণুটা উড়ে গিয়ে নারী ফুলের শরীরে বসে। আর যখনই নারী ফুলের শরীরে পড়তে দেরি হয়, নারী ফুলের সেই গর্ভ সেটাকে গ্রাস করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলি ভাই। আরেকটা সিস্টেম হচ্ছে মৌমাছি, ভ্রমর, বাটারফ্লাই, বিভিন্ন পোকা, এরা উড়ে আসে। কেন আসে? আমার আল্লাহ দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে ক্ষুদ্রতে আরেকটা খেলা খেলেছেন। সেটা হচ্ছে সকল কাইন্ডের যত ফুল আছে, ফ্লাওয়ার আছে, সকল ফুলের বুকের মধ্যে আমার আল্লাহ মধু ঢেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মধু আছে। এই কারণে বাটারফ্লাই এবং ভ্রমর, মৌমাছি, এরা একটা ফুলের শরীরে গিয়ে বসে, মধু কালেক্ট করে, এরপর বাড়িতে চলে আসে না। বিজ্ঞান বলে একটা ফুলের শরীরে বসে, মধু নিয়ে আবার গিয়ে আরেকটা ফুলের শরীরের উপরে বসে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, মৌমাছি যখন পুরুষ ফুলের শরীরে গিয়ে বসে, তার পায়ের মধ্যে, তার ডানার মধ্যে রেণু লেগে যায়, ওই যে সিমেন বীর্য, ওটা লেগে যায়, পরাগগুলো লেগে যায়। যখন লেগে যায়, এই মৌমাছিটা, এই ভ্রমরটা উড়ে গিয়ে যখন আরেকটা ফুল, যেটা নারী ফুল, ওটার উপরে বসে, তখন তার পায়ে লেগে থাকা সিমেন্টগুলোকে ওই যে নারী ফুলের গর্ভ এটাকে ধরে নেয়। সুবহানাল্লাহ বলি ভাই। আর যখন ধরে নেয়, গর্ভটার মুখ বন্ধ হয়ে যায়। বিজ্ঞান বলে বন্ধ হইলে ফুল তার যে অস্তিত্ব আছে এটা বিলীন করে দেয়, তার পাপড়িগুলোকে নিচে ঝরে ফেলে দেয়। এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। আমরা চোখে দেখি না, দেখলেও খুব ছোট। আস্তে আস্তে এটা পরে ফলের আকৃতিতে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, মৌমাছি কোনটা বেটা ফুল কোনটা বেটি ফুল এটা জানে না। তো কি ওসমানী দামাত বারাকাতুহুম কিতাবে লিখেন, মৌমাছি তো জানে না কোনটা বেটা ফুল কোনটা বেটি ফুল। এই কারণে দেখা যায় মৌমাছি এক সময় পুরুষ ফুলের শরীরে বসে, উড়ে গিয়ে আবার আরেকটা পুরুষ ফুলের শরীরে বসে। তখন কি হয়? ক্রস পলিনেশন। এটাকে 9-10-এর বইয়ে আছে, ক্রস পলিনেশন বলে। অর্থাৎ ইতর পরাগায়ন পদ্ধতি, পুরুষের সাথে পুরুষের মেলামেশা, বাচ্চা হতে পারে। কিন্তু এই কনসেপ্ট নিয়ে এখন আমাদের সমাজে কিছু কামিতা এবং ট্রান্সজেন্ডারের আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? এদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, বাংলার বুকে আইন চলবে, কোরআনের আইন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, পুরুষ ফুলের শরীরে বসে, আবার যখন পুরুষ ফুলের শরীরে বসে, তখন ইতর পরাগায়ন পদ্ধতি হয়। ক্রস পলিনেশন হওয়ার কারণে দেখবেন যেই পরিমাণ আমের মুকুল জন্ম নেয়, বোল জন্ম নেয়, ওই পরিমাণ আম হয় না। যদি হইতো, আমের গাছের সব ডাল ভেঙে পড়ে যেত। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ। এই কোরআনের এই থিওরিটা দেখুন, কোরআন আরেকটু সামনে বেড়ে আবার থিওরি দেয়, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সর্বশেষ ব্যাখ্যা। কোরআন বলে এবার ডিক্লেয়ার করে, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি নারী আর পুরুষ। সুবহানাল্লাহ বলে, যত সৃষ্টি
এই থিওরিটা, এই কথাটা নিয়ে গবেষণা করতে করতে মাত্র 1929 সনে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর পল ডিরক, কি বললাম নাম, আপনারা গুগলে লিখবেন চলে আসবে, ডক্টর পল ডিরক, ব্রিটিশ বিজ্ঞানী, 1929 সনে উনি গবেষণা করে দেখলেন পৃথিবীতে যে ছোট ছোট সৃষ্টি আছে যেগুলো আমরা চোখে দেখি না, ওগুলো নারী আর পুরুষ। শুধু তাই নয়, আরো 3-4 বছর গবেষণার পর 1933 সনে উনি আবিষ্কার করলেন মানুষের শরীরে যে পুজ হয় কিনা বলেন, পুজ হয়, ব্যাকটেরিয়া হয়, ওই যে করোনা ভাইরাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াও একটা নারী এবং একটা পুরুষ, অর্থাৎ একটা নেগেটিভ গ্রাম আর একটা পজিটিভ গ্রাম, একটা নারী আর একটা পুরুষ। এই কারণে দেখবেন আমাদের হাড় যখন কেটে যায়, চূড়া যখন হয়, পুজ হয়, ডাক্তাররা আমাদেরকে মলম দেয় আর আমরা তখন ওখানে লাগাই, কেটে যাওয়া অংশে লাগানোর পরে নেগেটিভ গ্রাম আর পজিটিভ গ্রাম মরে যায়। যখন মরে যায় নারী আর পুরুষ, তখন এই ক্ষতটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলি ভাই, আল্লাহু আকবার। ডক্টর পল ডিরক 1933 সনে এই আবিষ্কার যখন করলেন, উনি ডিক্লেয়ার করলেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি ভাই। এই তো একটা থিওরির কথা বললাম। দেখুন না আপনি কোন বিজ্ঞানের দোহাই দিয়ে, ইংলিশ মিডিয়ামের দোহাই দিয়ে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছেন, মাদ্রাসা থেকে দূরে রাখছেন। দূরে নয়, বরং মাদ্রাসাকে মডারেট করতে পারেন, সায়েন্সের টপিক ঢুকাইতে পারেন, মাদ্রাসায় ঢুকান, এটাকে আরো কিভাবে মডারেট করা যায়, আরো কিভাবে সায়েন্টিফিক সমৃদ্ধ করা যায়, এভাবে করে। অথবা আপনাদের স্কুলেই কোরআন ঢুকায় দেন। প্রাইমারি স্কুলের বাচ্চারা যদি কোরআন পড়ে, হাই স্কুলের বাচ্চারা যদি কোরআন পড়ে, কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা আছে? আমাদের দাবি হলো, আমাদের জনপ্রতিনিধি একজন আছেন, আমরা দাবি করি প্রশাসনের কাছে, পুরো দেশের মুসলমানের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে একটাই দাবি, প্রাইমারি সেকশন থেকে একদম হায়ার এডুকেটেড সব সেকশনে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিতে হবে। তাইলে যেমন বাচ্চারা আদর্শ জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, ঠিক তদ্রুপ কোরআনের শিক্ষায় যখন সমানভাবে শিক্ষিত হবে, এই বাচ্চা যেখানেই যায়, ব্রিটিশে যাক, কানাডায় যাক, লন্ডনে যাক, যেখানেই শিক্ষা অর্জন করতে যাক, কোনোদিন নাস্তিক মুরতাদ হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ তার কলিজায় যখন কোরআনের আলো জ্বলতে থাকবে, এই বাচ্চা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার, আমল করার এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।